তো বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো এখন দুপুরবেলা, তো সবাইকে গুড আফটারনুন। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো বন্ধুরা। তো আমরাও খুব ভালো আছি। তো তোমাদের ভালোবাসায় আশীর্বাদে তো দুপুরের জন্য আমি এখন রান্না করছি। তো আমি এখন রান্না করব কলমি শাক ভাজা। তো তাই ফোড়নে আমি তেল, কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে দিলাম। তো শাকের মধ্যে একটু রসুন দিলে ভালো লাগে। তো এখন আমি কলমি শাকটা ভেজে নিচ্ছি। এদিকটায় আমার কলমি শাক কেটে ধুয়ে রেখে দিয়েছি। এই দেখতে পাচ্ছ আমি কলমি শাকটা কেটে ধুয়ে একবারে রেডি করে রেখেছি। তো আর এদিকটায় পেঁয়াজ আর রসুন লঙ্কাটা ভেজে নিচ্ছি ভালো করে। আর এদিকটাই হচ্ছে আমার ভাত। এটা তো ভাতটা তো রোজকারই ব্যাপার, মানে ভাত তোমার রোজ করতেই হবে। তো যারা যারা ভাত খাও, যারা যারা না মানে সবাই তো ভাতেই খায়। এদিকটায় ভাত হচ্ছে আর এদিকটায় আমি কলমি শাকটা ভেজে নিচ্ছি। কলমি শাক খেতে কার কার ভালো লাগে বন্ধুরা কমেন্ট করে জানিও। তো আমাদের তো কলমি শাক খেতে খুব ভালো লাগে। তো আমি কলমি শাক যখনই দেখতে পাই আমি কলমি শাকটা নিই। তো অন্যান্য শাকও নিই ধরো, কিন্তু কলমি শাকটা আমার খুব ভালো লাগে। তো কলমি শাকটা আমাদের খাওয়া হয় বেশি। বড় খেতে ভালোবাসে কলমি শাক। তো আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, বেশি কড়া করে ভাজবো না। তো এখন আমি দিয়ে দিচ্ছি কলমি শাকটা। তো স্বাদ মতো নুন দিয়ে দিলাম, যে নুনটা মনে হয় বেশি হয়ে যাবে কি জানি। তো স্বাদ মতো নুন দিয়ে দিলাম, নুন দিয়ে এখন ঢেকে দেবো। তো আস্তে আস্তে ভাজা হোক আমার কলমি শাক। ততক্ষণে আমি আবার আমার বলছি মানে এখন আবার যা আরও কি রান্না করি সেটার আয়োজন করি। তো ডিম আলু সেদ্ধ করেছি, তো সেটা করব। আর করব আমের চাটনি। তো আমের চাটনিটা বসিয়ে দিই এখন, এটা ঢেকে দিই। তো এটা তো হয়ে গেল, মানে এখন ঢেকে দিই সেদ্ধ হোক কলমি শাকটা। তো এদিকটা এখন আমি আমের চাটনিটা বসিয়ে দিলাম। তো এটা দোফালা আম। তো এই আমটা প্রচণ্ড টক। তো সেদ্ধ করে আগে জলটা ফেলে দেবো ধুয়ে, তারপরে চিনি আর হলুদ দিয়ে নুন দিয়ে করে নেব, মানে সেদ্ধ মতন। তো জানোই তো, অনেকেই দেখেইছো আমার ভিডিওতে আমরা কি করে চাটনি করি। তো এটা শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি, এরকম করেই আমের চাটনি করে রাখে। তো এটা সবসময় মানে আমার শ্বশুরবাড়িতে এরা মানে সারা বছরই চাটনি এদের লাগবেই। তো মাঝে সাঝে হয় না, কিন্তু সারা বছরই মানে চাটনিটা চলতেই থাকে। তো ওই আম শেষ হলো, এখন দোফালা আম শুরু হয়েছে। তো এই আমটা তো এখন যতদিন না পর্যন্ত শেষ হচ্ছে ততদিন পর্যন্ত চলতেই থাকবে। তারপরে যখন আম থাকবে না তখন আবার এদিকটায় জলপাই, তারপরে হচ্ছে টমেটো, এসবের চাটনি হতেই থাকে। তো যাই হোক, বেশি বকবক করব না। তো আবার অনেকেই আমাকে কমেন্ট করে বলছে যে দিদি তুমি এত আস্তে মানে এত কম কথা বলো কেন? আমি জানি যে আমি তো বেশি কথা বলি। তো যাই হোক, তো এর থেকে আর আমি বেশি কথা বলতে পারি না। তো যেইটুকু মানে বেশি, আগে তবু তো একটু মানে আরও কম কথা বলতাম, এখন মোটামুটি অনেকটাই বলি। তো আরও সবাই কমেন্ট করে বলছে যে তুমি এত কম কথা বলো কেন। যাই হোক, চেষ্টা করব বেশি বেশি করে কথা বলার। তো ওইদিকটা এখন কলমি শাকের ঢাকনাটা উল্টে দিলাম, উল্টে দিয়ে আর একটু নেড়ে নিচ্ছি। তো এখনও জলটা শুকোয় নাই, তো জলটা শুকো।
হচ্ছে প্রেসারে ডিম আলু সেদ্ধ বসিয়েছি। তো এখন ডিম আলুটা খুলছি। বাবা টাইট হয়ে গেছে। আমাদের রান্নাঘরটা না জলে জল হয়ে যায়, কারণ নিচে কল বেসিন নেই, তো এখানেই করতে হয় নিচেই। তার জন্য রান্নাঘরটা একদম জলে জলময় হয়ে যায়। তো এই তো আমার ডিম আলু সেদ্ধ হয়ে গেছে। তো এটা এখন তরকারি করব আবার। তো কলমি শাকটা আবারও দেখতে এলাম। জল শুকিয়ে গেছে কলমি শাকে, ভালো করে ভেজে নিচ্ছি। তো মোটামুটি সেদ্ধ হয়েই গেছে কলমি শাক। তো আবারও সিমে দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা আবার কলমি শাক ভাজা হয়ে গেছে। তো এখন কলমি শাকটা নামিয়ে নেব। তো দেখো আমার কলমি শাক ভাজা হয়ে গেছে। তো এই হলো আমার কলমি শাক ভাজা। তো বন্ধুরা তাহলে আজকের মতো সবাইকে টাটা করছি। সবাই ভালো থাকো। আর যারা নতুন নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো। টাটা বন্ধুরা।